এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সেমতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা প্রথম দিন মুম্বাই শহরে, আর এটা কিন্তু আমার টেকনিক্যালি একদমই প্রথমবার ভিজিট মুম্বাইতে। সৌরভ আগে এসেছিল, কিন্তু সেটা পুনেতে এসেছিল ওর একটা ফিল্ড ওয়ার্কের কাজে। কিন্তু আমার বাবা মা যদিও এখানে অনেকবার এসেছে নিজেদের কাজের সূত্রে, কিন্তু আমার কোনোবারই এখানে আসা হয়নি। সেই জন্য আমি প্রচন্ড এক্সাইটেড এই জায়গাটি ঘুরে দেখার জন্য। আমাদের কাকার বাড়ি হলো নেরুল বলে জায়গাটিতে, এবং সেখান থেকে এই জায়গাটায় আসতে, মানে মূল শহরে আসতে আমাদের সময় লেগেছে প্রায় তোমার 1 ঘন্টা মতন। যদিও আমরা অটল সেতু ধরে এসছিলাম, এবং প্রথমবার এত বড় একটা ব্রিজে উঠে খুবই ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা, আমাকে আগের ভিডিওতেই জিজ্ঞেস করেছে আমার অত্যন্ত কাছের বন্ধু, মানে ইউটিউব পরিবারেরই সদস্য শ্রোতা, আমাকে জিজ্ঞেস করেছে যে দেশে নেমে কেমন লাগলো। এক কথায় বলতে পারি অসাধারণ একটা অনুভূতি হয়েছে, এবং নিজের জায়গায় যখন তুমি পা রাখো তখন ঠিক যতখানি শান্তি জাগে মনের মধ্যে, আমারও ঠিক সেটাই হচ্ছিল। যদিও মুম্বাইতে আমাদের থাকা নয়, মানে মুম্বাইতে তো আমরা থেকে বড় হইনি, কিন্তু তার সত্ত্বেও মুম্বাই শহরটাতে আসার পরে ভীষণ কানেক্ট করতে পারছিলাম কলকাতার সঙ্গে। কারণ দেখো, যে জায়গাটা তোমাদের আমি ভিডিওতে শো করছি, এই জায়গাটার সঙ্গে আমার ভীষণ কলকাতার ডালহাউসি স্কোয়ার বা বিবিধি বাগ এই এরিয়ার কথা মনে হচ্ছিল। সত্যিই যে ব্রিটিশ রাজ ছিল আমাদের দেশে এত বছর ধরে, এবং তাদের যে নানান রকমের দান রয়েছে এই চত্বরে, সেটা ভালোভাবে পরিস্ফুট হচ্ছিল। বিল্ডিং গুলো দেখে অ্যাটলিস্ট বোঝা যাচ্ছিল। আর এখানে আসার পর যেটা সব থেকে ইন্টারেস্টিং লাগলো বা ভালো লাগলো, সেটা হলো এই কালিপিলি ট্যাক্সি। দেখো, আমি আমার দেশের বিভিন্ন জায়গায় ঘুরে নিয়েছি, কিন্তু তার মধ্যে এই যে কালো আর হলুদ যে ট্যাক্সির একটা আলাদা গুরুত্ব রয়েছে, সেটা আমি আমার শহরে খুব ভালো মতন বুঝতে পারতাম। যেটা কমপ্লিটলি এখন হলুদ হয়ে গেছে, সেইটা যে এখানে এখনো রয়েছে, এটা সত্যিই ভালো লাগলো। সোনা কাকা আজকে অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছে, শুধু আজকেই নয়, আগামীকালও ছুটি নিয়েছে, যেহেতু বলেই দিয়েছে যে আমার ছেলে আর ছেলের বউ আসছে। সেই জন্য আমরা কিন্তু একদমই, আমি এখন কোনোভাবেই কাজের মধ্যে থাকতে পারবো না। এই 2টো দিন আমি ওদের সঙ্গেই কাটাতে চাই। তো এই 2টো দিনের জন্য সোনা কাকাই আমাদের মূল গাইড, যে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে আশেপাশে যে যে জায়গাগুলো দেখার মতন আছে সেগুলোতে নিয়ে যাবে। প্রথমেই আমাদের মেরিন ড্রাইভে এনেছে, এবং এখানে নভিমান পয়েন্ট, যেটা খুবই বিখ্যাত দেখার মতন জায়গা, সেটাতেই আমরা দেখলাম, ঘুরলাম। আর এইটা দেখতে দেখতে যেটা মনে হচ্ছিল সেটা হলো ঋত্বিক রোশন ধুম 2 এ, মনে আছে মেরিন ড্রাইভ দিয়ে যখন হেঁটে যাচ্ছিল? শুধু ঋত্বিক রোশনই নয়, এরকম অনেক মানুষই আছে যারা মেরিন ড্রাইভে শুটিং দেখেছে বিভিন্ন অ্যাক্টার্সদের। আর এই যে বিল্ডিংটা দেখছো, এখানে সুনীল গাভাস্কর থাকতেন। দেখো, তোমাদের অনেকের কাছেই হয়তো এই তথ্যগুলো অলরেডি আছে, কারণ অনেকেই মুম্বাইতে থাকো বর্তমানে, বা বহুবার ঘুরতে গেছো কাজের সূত্রে হোক বা এমনি। কিন্তু আমার কাছে যেহেতু এটা প্রথমবার, আর নিজে এই রাস্তাটা দিয়ে হাঁটছি, যেখান দিয়ে ধরো বিভিন্ন অ্যাক্টার্সদের দেখেছি সিনেমায় হাঁটাহাঁটি করতে, সেটা নিজের চোখে যখন দেখছি, সেটার একটা অন্যরকম এক্সাইটমেন্ট। তাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর আমার মতন হয়তো অনেকেই আছো যারা প্রথমবার মুম্বাই দেখছো, তাদের জন্য যাতে একটু সুবিধা হয়, মানে যে যে জায়গাগুলো ধরো আমি ঘুরেছি, সেইটা যদি তোমাদের একটু জানিয়ে দিই, তোমাদের আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে না। ওখানে একজন ভদ্রলোক এরম ভাবে ছবি তুলছিলেন। তো ইনস্ট্যান্ট ছবি তুলে তিনি আবার প্রিন্ট করে হাতে হাতে দিয়েও দিচ্ছিলেন। এই যে ইনি, ওই দেখো মেশিনটা রয়েছে, এখান থেকে স্ক্যান করে ছবিগুলো দিয়ে দিচ্ছিলেন। তো সোনা কাকা বললো এগুলো করে নিতে, কারণ এগুলো তো এক একটা মেমোরি, এটা থেকে যাবে সঙ্গে সবসময়। সবসময় না, শুনবে বড়দের কথা। ও আমার কথাটা এখনো আজ শুধু এখনো পর্যন্ত ফেলতে পারে না। যাই হোক, যতই হোক, সোনা কাকা একটু হাই করে দাও ভিডিওতে। হাই। ইনিশিয়াল তোমাদের মানে জাস্ট একটা দেখালাম ঝলক, বাকি পুরো বড় ইন্ট্রোডাকশন দেবো। হ্যাঁ, বাড়ি গিয়ে ইন্ট্রোডাকশনটা দেবো। এটা অ্যাকচুয়ালি সোনা কাকারই আইডিয়া ছিল। তো সোনা কাকা, কাকি, আমার 2 বোন, মানে ননদ কম, বোনই বেশি, এই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। কারণ তোমরা বারবার রিকোয়েস্ট করো, যাদের বাড়িতে যাই তাদের সাথে আর দেখানো হয় না, কথা হয় না, গল্পে এত মশগুল হয়ে থাকি যে আর হয়ই না। কিন্তু সেটা চেষ্টা করবো এবার করার। তো স্টে টিউনড। যে দিকটায় আমরা দাঁড়িয়েছিলাম তার উল্টো দিকের ফুটপাতেই রয়েছে ট্রাইডেন্ট। আর ট্রাইডেন্ট কিন্তু সন্ধেবেলাতে যেরকম কলকাতা শহরে আইটিসি, সোনার অসাধারণ সমস্ত আলোয় ঝলমল করতে থাকে, সেরকমই ট্রাইডেন্ট সন্ধেবেলাতেও কিন্তু দারুণ ঝকঝক ঝকঝক করে, আর আলো দেওয়া থাকে খুব সুন্দর করে। যারা সন্ধেবেলার ভিউটা পেয়েছো তারা আশা করি বুঝতে পারছো, আমরা তো সকালবেলাতেই দেখলাম, তাই তোমাদের একটু জানিয়ে দিলাম।
এখানে বিভিন্ন রকম ভাবে ফটো সেশন চলছে প্রচুর মানুষের। দেখা যাক নেক্সট কোন দিকে আমাদের সোনা কাকা আমাদের নিয়ে যায়। বলছিল যে বান্দ্রার দিকে নিয়ে যাবে, তো সেই জন্য একটি ট্যাক্সির সঙ্গে কথা বলছিল, মানে একটু দফারফা করতে হবে যে কতটাতে নিয়ে যেতে পারে, কারণ ও পুরোটাই দেখিয়ে দেবে বলছে। সৌরভ শুধুমাত্র একটাই কথা বলে যাচ্ছে, বাপ রে, শাহরুখ খান যে শহরে থাকে সেই শহরে আমরা এখন রয়েছি, এটা একটা অন্যরকম অনুভূতি। শুধু শাহরুখ খানই নয়, যার যার ধরো পছন্দের অ্যাক্টর, যেমন দেখো এই ব্রিজটা দেখার সাথে সাথে সোনা কাকা বলছিল মুকদ্দর কা সিকান্দার এই সিনেমাটিতে যখন আমরা অমিতাভ বচ্চনকে দেখেছি রোতে হুয়ে আতে হে সব এই গানটা শুটিং করতে, তখন এই ব্রিজটার সামনেই কিন্তু হয়েছিল। আর এখন যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি সেটা কিন্তু সমুদ্রের নিচ দিয়ে একটা আন্ডারগ্রাউন্ড টানেল মতন রয়েছে, সেখান দিয়েই আমরা যাচ্ছি। সত্যি আরব সাগরের নিচ দিয়ে আমরা এখন চলেছি অন্য একটা দিকে। আর এটা কিন্তু খুবই এক্সাইটিং বলো, যখন সমুদ্রের নিচ দিয়ে যাওয়া হয় এরকম কোনো একটা টানেল দিয়ে। আর এই দেখো বেরোতে বেরোতেই আমরা দেখলাম হাজি আলি। তবে এই দিকে আর যাওয়ার আমাদের খুব একটা প্ল্যান ছিল না, কারণ অতটা তো সময়ও নেই, মাত্র 2 দিন রয়েছি। যদি এখানে যেতে পারতাম তাহলে আরেকটু অন্যরকম আর কি ফিলিংস হতো, বুঝতে পারতাম, যেহেতু জলের মধ্যে এরকম দেখতে পাচ্ছি। তাই দূর থেকেই আজকে একটু দেখে আশ মিটিয়ে নিলাম। এবার আরো একটা আইকনিক জায়গা আমরা ক্রস করতে চলেছি, আর সেটা হলো বান্দ্রা ওয়ারলি সি লিংক ব্রিজ। আর এই দিকটা আসার পরে অবশ্যই দ্বিতীয় হুগলি সেতুর কথাই মনে পড়বে। যারা প্রথমবার এরকম ব্রিজ দেখছে তাদের অন্তত পক্ষে, আমার তো মনে পড়ছিল সেটাই। আর এটার সাথে সাথেই আমি বারবার সৌরভকে বলে যাচ্ছিলাম যে যতই যাই বলো না কেন, কলকাতার সঙ্গে কিন্তু মুম্বাইয়ের একটা অদ্ভুত যোগসূত্র রয়েছে। আমি প্রতি জায়গাতেই বারবার ভীষণ মিল পাচ্ছিলাম। চলে এলাম তীর্থক্ষেত্রে। তীর্থক্ষেত্র ছাড়া আর কি বলবো বলো তো, মান্নাতকে তো এখন আমাদের এইটাই বলতে হয়, তাই না? কারণ একটা দিকে মান্নাত লেখা থাকতো, আরেকটা দিকে ল্যান্ডস এন্ড। মান্নাত লেখাটা তবে এখন আর দেখতে পাচ্ছি না, শুধুমাত্র ল্যান্ডস এন্ড লেখাটি রয়েছে। আর এই যে কিং খানের বাসস্থান, বাপরে, আমি যে এইটা যখন বলছি তোমাদের, মানে এই যে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, এই জায়গাটাতেই আমার কিরকম একটা গায়ে কাঁটা দিচ্ছে। সবাই দেখেছো কিরকম ভাবে এখানে ভিড় জমিয়েছে ছবি তোলার জন্য। আর সবাই বোধহয় কিছুটা জায়গাতে এক্সপেক্ট করছিল আজকে যেহেতু 1লা জানুয়ারি, তাই একবারের জন্য হলেও হয়তো কিং খান দেখা দিতে পারেন। আর এই যে দেখছো গ্রিল দিয়ে বিভিন্ন দিকটা আর কি ঘেরা রয়েছে, এই জায়গাটাতেই উঠে কিন্তু আমরা শাহরুখ খানকে বা কিং খানকে সেই আইকনিক মুভমেন্টটা করতে দেখি, বা আইকনিক যে হাতটাকে স্প্রেড করে তাকিয়ে থাকা আকাশের দিকে, ওফ, এটা একটা আলাদাই অনুভূতি। আমার না এখনো গায়ে কাঁটা দিচ্ছে গো। সত্যিই ভাবতে পারছি না আমি এইখানে দাঁড়িয়ে এরকম জিনিসটা চাক্ষুষ করব। শোনা যায় এরকম একটা ট্রিভিয়া আছে যে ইয়েস বসের যে একটা অসাধারণ গান চাঁদ তারে তোড়কে লাউ, এই গানটা এই অঞ্চলেই কিন্তু শুটিং হয়েছিল, এবং তখনই শাহরুখ খান ভেবেই রেখেছিল যে এখানে নিজের জন্য একটা বাড়ি কিনবে। আর দেখো, এইটা হলো রেখাজির বাড়ি। আমার মা তো প্রচন্ড খুশি হবে এই বাড়িটা দেখে, কারণ আমার মা, আমার শাশুড়ি মা দুজনেই রেখার দারুণ ভাবে ভক্ত। এবারে যে বাড়িটা দেখাচ্ছি সেটা হলো সলমান খানের বাড়ি। ভাইজানের যারা একদম ডাই হার্ড ফ্যান তারা তো মোটামুটি চিনতেই পেরে গেছে এই চত্বরটি দেখে। তবে এখানে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই কিন্তু সেভাবে অ্যালাউড নয়। আর এখানেই যেহেতু পুলিশ স্টেশনটা রয়েছে, তাই এটা কিন্তু একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যেই পড়ে। বলা হয় যে মুম্বাই এসে যদি বড়া পাও না খাও তাহলে কিন্তু তুমি কি করলে জীবনে। কিন্তু বিশ্বাস করো, বড়া পাও খাওয়ার মতন আজকে সত্যিই আমার পেটে জায়গা ছিল না, আর এনার্জিও নেই। তাই সেই জন্য একটু ঝালমুড়ি খেলাম আবারও ওই মেরিন ড্রাইভের কাছে এসে। এবারে কিন্তু একটা বড় সড়ো অফিস পাড়ায় চলে এসেছি। আমরা এখন রয়েছি বম্বে স্টক এক্সচেঞ্জের সামনে। আর এই জায়গাটায় আসার রিকোয়েস্ট হচ্ছে মূলত সৌরভের তরফ থেকে। হ্যাঁ, সৌরভ জিওলজির ছাত্র বা বিজ্ঞান নিয়েই পড়াশোনা করেছে, সবই ঠিক আছে, কিন্তু ওর ফিনান্স বা ইকোনমিক্স এই ধরনের সাবজেক্ট গুলোতেও কিন্তু প্রবল ইন্টারেস্ট রয়েছে। আর বিশেষ করে স্টক এক্সচেঞ্জে তো বটেই। সেই জন্য আমরা ঠিক করলাম যে ঠিক আছে, এখানে আসা যাক। আর এই জায়গাটা কিরকম অফিস পাড়া সেটা বুঝতেই পারছো খাবারের স্টল গুলো দেখে, যেখানে একের পর এক মানুষ অফিস থেকে ওই ব্রেক টাইমে ভিড় জমিয়েছে। আর এই জায়গাটাতে अगेन আমাদের বেকার্স লেন বা ধরো
চাঁদনি চক এরিয়া, এইসব জায়গাগুলোর সাথে কিন্তু প্রবল প্রবল মিল রয়েছে। যারা কলকাতায় থাকে এবং মুম্বাইতে গিয়ে মাঝে মধ্যে কাজের সূত্রে যায়, তারা হয়তো খুব ভালোভাবে সেটা রিলেট করতে পারবে। সোনা কাকাও পাশ থেকে বলে যাচ্ছিল যে একদম এই জায়গাটা ডেকার্স লেনের মতনই, কারণ যেহেতু এখানে এরকম ভাবে অফিসের কাজ, রিগোরাস কাজ থাকে, তাই মাঝখানে এসে অন্য কোথাও যাতে না যেতে হয় রিসেস টাইমে বা ব্রেক টাইমে, খাওয়া দাওয়ার জন্য এই চত্বরটা একদম পারফেক্ট। সত্যি, এটা নিউজ চ্যানেলে দেখেছি এরকম বিল্ডিংটা, আর এই সামনে দিয়ে এই লেখাগুলো যাচ্ছে। আমি খুব বেশি বুঝি না, আমি শুধুমাত্র দেখেছি যেটা টিভির পর্দায়, সেটা চাক্ষুষ করতে পেরে সত্যিই খুব ভালো লাগছিল। আমরা ডিসাইড করলাম একটু আখের শরবত খাওয়া যাক, বা আখের রস যেটাই বলো না কেন। শুধুমাত্র রসটাই দিচ্ছিল, আর তার মধ্যে ছোট্ট ছোট্ট কুচি করে বরফ দিয়েছিল। এই যে দেখো, এইরকম খেতে কিন্তু দারুণ ছিল, আর ভীষণই মিষ্টি ছিল আখের রসটা। সত্যিই খুব রিফ্রেশিং, কারণ যেরকম গরম রয়েছে মুম্বাইয়ে, বাপরে, জ্যাকেট পরার কথা তো কেউ ভাবতেই পারবে না। এই যে বিল্ডিংটা দেখছো, এখানে কিন্তু প্রথমবার স্টারবাকস খোলা হয়েছিল। মানে ভারতবর্ষে যখন স্টারবাকস এলো, লঞ্চ করা হলো, ওই যে দেখো লোগোটা, ওইটা দেখেই বুঝতে পারবে যে এখানে প্রথমবার স্টারবাকস এর একটি আউটলেট খোলা হয়েছিল। আর এর পাশে আরো একটি জায়গা রয়েছে, যেটা আমাদের ডিজাইনার সাব্যাসাচির একটি দোকান। সাব্যাসাচী বলবে না সব্যসাচী বলবে, দ্যাটস আপ টু ইউ, কারণ ওনাকে আমি জানি যে সাব্যাসাচী নামেই উনি পরিচিত। ওই যে দেখো, সাব্যাসাচী আউটলেট লেখাই রয়েছে। এখান থেকে ওই স্বপ্নেই আর কি ভাবা যায়, বা সেলিব্রিটিদের পোশাক পরতে দেখা যায়, এইটুকুই সার। আমরা এখন যাচ্ছি সেন্ট থমাস ক্যাথেড্রালে। এরপরে সোনা কাকা বলেছিল যে বম্বে হাউসটাও দেখাবে, কিন্তু তার আগে আমরা ভাবলাম যে ঠিক আছে, এই ক্যাথেড্রালটা যখন উল্টো দিকেই রয়েছে, এটাও আমরা ভালোভাবে একটু দেখে নিই। এবং বেশ পুরনো একটি ক্যাথেড্রাল কিন্তু এটি। আর সব থেকে বড় কথা, ভেতরে তুমি ফটোগ্রাফি করতেই পারো বা ভিডিওগ্রাফিও করতে পারো, কিন্তু কোনো রকম ভাবে সেলফি বা এখন যেটাকে বলা হয় গ্রুপ ফি, সেইটা কিন্তু করা চলবে না এখানে। অনেক ঘোরা হলো, এবার আজকে চলো বাড়ি যাই, কারণ ঘুমটা একদম হয়নি। সেই জন্য আমরা চলে এসেছিলাম সিএসটি তে, বা ছত্রপতি শিবাজি টার্মিনাসে। কিন্তু এখানে আসার পরে দেখলাম বাসের তো বিশাল বড় লাইন রয়েছে, আর তার পাশাপাশি ভেতরে ট্রেনের লাইনও কিন্তু একদম বিশাল। তো সেই জন্য ঠিক হলো, ঠিক আছে থাক, একটা উবেরই বুক করে নেওয়া যাক, কারণ যেতে যেতে প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। আর সেই সময়তে আমি ভেতরটা দেখে তো একেবারে অভিভূত হয়ে গেলাম। আমি তো প্রথমবার এসেছি এই জায়গাটাতে, সেই জন্য এখানে কোন দিকটা যে তাকিয়ে থাকবো সেটাই বুঝতে পারছিলাম না। এত ঐতিহাসিক একটা জায়গায় আসার পরে সত্যিই অন্যরকম লাগে। তবে এই জায়গাটা না, ওই একটুখানি সময়ের জন্য এসে ঘুরে চলে গেলাম ওইভাবে হবে না, থাকতে হবে বেশ খানিকক্ষণ, তারপরেই ভালো মতন এই শহরটার চরিত্রটা বোঝা যাবে। তবে কালকের দিনটাও রয়েছে, আশা করি আরেকটু ভালো ঘুরবো। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে কিন্তু জানিও। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো, তাহলে কোথাও গিয়ে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, আর খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন একটা ভ্লগে। তাহলে আজকের মতন জানাই বাই।